ওরে বিড়ি খাবি মানুষ হবি, ওরে বিড়ি খাবি মানুষ হবি। ছাগল চুরেছো দে? আরে ছাগল চুরি হয়ে গেছিলাম, মুরগির খোপ ধরে মেরে দিচ্ছি বিড়ি খাবার যায় কদি। ও তুমি সে গুণদোষ সাল বাপের পকেটের যে বিড়ি চুরিয়ে রে খাও শালার বেটা শালা। ওই শালা লাউড়া, ওই শালা প্যাকেটে তো 5টা মেরে দিছে, আমি তোর টার্গেটে যাচ্ছি। আপনি ভাই আমার সাথে কাজটা ঠিক করতেছেন না, বুঝছেন? ওই একটা গার্লফ্রেন্ড 4-5 দিন ধরে পাঠাই দিবার কথা কয়া, ওই ধরেন আব্বার পকেটে যে কই খাই চুরে আনি, আপনি সবই নিয়ে যান। ওই ধরেন আব্বা সেই সোনালি এক প্যাকেট কিনে নিয়ে যান, বিড়ি বুড়ি খাওয়াটা হাত থাকে না আমার কাছে। ওই সোনালি এক প্যাকেট মানে কিনলে পরে 2-3টে নিয়ে গেলে তাও আব্বার কাছে ধরা খেয়ে যায়। আব্বাদের লোক আগে ওই যে ডার্বি সিগারেট খাইতো, ওই 6টা হওয়ার পর আর খায় না, যে কিপটা মানে যে সোনালি খায় তার ওই সোনালি প্যাকেটে ওই 2-3টে মারলে পরে আব্বা গুনা শুরু হয়ে দেয়। আগে কিরে সিগারেট কম কম ঠে তাহলে গুনা শুরু হবে, তারা ভাই ধরা খেয়ে যায়। কারণ আপনি কোন এরকম যদি ধরেন একটা গার্লফ্রেন্ড আর কি, একটা গার্লফ্রেন্ড যদি আপনি পঠাই দেবার এতদিন আমার এতটা নিয়ে গেলেন এই ভাই। আরে শোন, আমিও তো বেকায়দায় পড়ছি বুঝছিস। ওই আমার আব্বা আবার আগে লাকি খাইতো বুঝছিস। এই সিগারেটের দাম বাড়ার পর আমার আব্বাও মনে করে ছাড়িয়ে দিচ্ছে, ওরম ভাবে বিড়ি সিগারেট খায় না। এখন আমার বুদ্ধি কি তো এই ইয়াং বয়সে যেহেতু স্মোকিং করি, যেহেতু আমারও চলা লাগে বুঝিস না, বিড়ি সিগারেট খাওয়া লাগে, এই জন্যই তোর কাছ থেকে কিছু দান্দা মানি করি বুঝছিস। ওই আমার আব্বা এখনো কয় কি, ওই আব্বা আবার ছোটবেলায় হকি খেলতো বুঝছিস, ওই হকিটা শীতেনে রাখিয়ে দেয় যে আমার হিনতে একটা বিড়ি ধরার সাথে নাক সামাসে কিন্তু থাকতে নেনে বাদাম ইয়ে কয় না, আমিও তো বিবাদে আছি। এমনি তোর গার্লফ্রেন্ডের কথা কয়ে তোর টোপ দিয়ে হল আমি বিড়ি কিনাই বুঝিস না। এনে যাই হোক, বিড়ি কিনে আনছিস নাকি? হ ভাই, বিড়ি এটা আনছি 7 দিন 6 দিন 6টা টাকা গুছায়, আর আব্বার পকেটে 5টা টাকা চুরি হয়ে যায়। এই যে 2টে বিড়ি আনছি, ওই যে ইরা ওই যে মকবেলের নাতি এটা 1 প্যাকেট বিড়ি আনতে পাঠাইছে, তারে এটা তো আমি নিজের ঠাদে কিনছি, আর এটা মকবেলের নাতির অন্তে রাখে দিয়ে চুরি হয়ে পকেটে মেরে দিচ্ছি। আই চল বন্ধু যাই খাই গে আমরা। চল চল চল। আর এই বিড়ি সিগারেট সাবধানে রাখছি। ওই যে নেদু আছে না, নেদু, ওই শালার কিন্তু চরিত্র খারাপ বুঝছিস। এই বিড়ি সিগারেট পোলাবানের কাছে থাবা মামা আরে দিয়ে আর কোশ্চেনে কথা, সেদিনকে একটা আব্বার পকেটে সোনালি চুরি হয়ে জ্বালাইছি, সাথে সাথে আমার পিছন চলে যাইছি। আমি এই 2টে টান দিয়েছি, কয়েকটি দে কেমনটা ঠিক ওই তো, ভাত খাই আসার পর তুই কর এরকম পিনিক লাগে, ওসব পিনিক আরে শোন। দিবার মনে কয় না, এটা আলা আমি খাইলাম মনে কয়। তুই কি বিড়ি আনছিস নাকি গাঁজা মাজা খাইছিস? আমরা বসি যে এনে সে এনে বসবো, তুই কোন আইছিস? এনে বসে আই জ্বালাই। আই তো বয় দেখ আবার ইরা মেদুর নাকি আমি আসে না জানি, ফাঁকা তোকে বয় বয় বুঝে মুঝে বসি। ওরে বিড়ি খাবি মানুষ হবি, ওরে বিড়ি খাবি মানুষ হবি। এখন 5 টাকার বিড়ি 60 টাকায়, খাইতে গেলে এখন আবার অমানুষ হইতে হয়, খাইতে গেলে এখন আবার অমানুষ হইতে হয়। অমানুষের কথা হলো কি হইতেছে, সেদিন চলে বিড়ি খাবার গেছি। কাকা, হ্যাঁ তুমি আল্লাহ বড় দুপুর কি এরো? এ বর্ধমের বাবু আসলে কর কায়দা নাই। বিড়ি হলো ছিল 5টা, হ্যাঁ, এন্ন হয়েছে 60টা। দোকানদারের মাইরে বাপ, দোকানে গেছি 10টা দিছি, 2 টাকা টাকা দিবি না আমারে? তাই দিয়ে দিবি। ও হুমুন্দির করে হুমুন্দি আমার কি আছে? একটা সিগারেট দিয়ে আমার দেয় একটা 3টা ফেরত। ও 3টা? হ্যাঁ আমাকে মনে হলো সব দিবে ই ঢুকছে, বিলেন ঢুকছে। মাফিয়া। অন্য জায়গাটা থেকে একটা স্বাভাবিক অবস্থা বাড়াইছে, যে মাইনে নিছে। আমাকে এনে বেছে 60টা। কদি ভাই কিরে বাজান? কাকাই ছাড়িয়ে দিল গাড়িগুলো আসতে আসলে কাকা, গাড়িগুলো চলে বললে তো বাঁচতাম, আমি বোদা খাইয়ে যে মুসিবতে পড়ছি। ওই একই দুঃখ আমার। আমি এই বিড়ির দাম বাড়াতে, মানে আগে তো খাইতাম সিগারেট, হ্যাঁ প্যাকেট কিনতে হবে, বিড়ির দাম বাড়াতে আর খাই বিড়ি। এ দুঃখ কর কাজে নাই। আমি বাড়িতে পালা মুরগি, হ্যাঁ, মুরগি বেচছি, কবুতর বেচছি, সেখানে ছাগল মনের ধান ধরার জন্য খোপ নিছি। হ্যাঁ। আব্বা আমার দিচ্ছে সেই এরকম মুগুর চাঙ্গা পাও পাইছে, কোন মতে পাইছে আইছি। ওই ছাগল চুরেছো দে? আরে ছাগল চুরি হয়ে গেছিলাম, মুরগির খোপ ধরে মাইরে দিচ্ছি বিড়ি খাবার যায়। কদি বাবু টাহা নাই, পয়সা নাই, কয়দিন এরকম বেকার ভাবে থাকা না। কাজ কাম আছে দেশে বাংলাদেশে, শোনাই হ্যাঁ খালি আবার যদি লিবিয়া যাবি সব মাফিয়ার মাফিয়া। হ্যাঁ আমাকে বাংলাদেশে একটা লাটিন গাছ আছে। লাঠির কাছে জানি সড়ক মধ্যে বুদ্ধিও নাই। না, আল্লাহর কুদরতি করে ডাল, আর ওই যে বিজ্ঞানী করে চাইলাতে করে বিহারি, শালারা ওই 3টে লাঠি দিয়ে একটা বিহারি গাড়ি করলো। এই শালার মধ্যে আর কোনো বুদ্ধি না, আর ভালো গাড়ির নষ্ট রে খুইলে। এই শালা কথা এসে বিড়ির দাম বাড়বি না, অন্য জায়গায় বাড়বি। তবে মামা তুমি কথাটা
আর ঠিক কথা কইছো আমি মনে করো আগে খাইতাম সিগারেট এনে খাই বিড়ি আমার সাল কুটিয়া এতটুক বলছু ও মনে করো থই প্যাকেট সকালে উঠে দেই বিড়ি ছিল 10টা সেন আছে 5টা কিরে তোর বলটু আমার কাছে কইলো যে ওরা ঠোক দিয়ে আমি কইলাম কি রে, তুই বিড়ি টিড়ি খাসনি? কয় না দাদা আমি বিড়ি খাই না। ওই শালা লাউরা ওই শালা প্যাকেটে তো 5টা মেরে দিছে আমি তোর টার্গেটে রাখছি রামদা কিন্তু মামা শুধু থই দেই বাংশি তোলাই তুই কোন সময় যে কারণ বিড়ি হলো আত্মার জিনিস কোন সময় তো কোপ মেরে দেবেন ঠ্যাং পাচায় ইয়া কিন্তু ঠাও আমি না নিকো আমার তো এই বুড়ো তলা আমি দিলে জান জানবো তো বড় জাত ধরে পাগল হইছি। আমি এক বিড়ি কোন 22 এক বিড়ি কোন রাত এক বিড়ি করে দে এটা ছাগল দিও কেন তোর যেরকম লাগে তোর বুলার তো সেরকম লাগে। আমি ভাত খাইতে বিকেল বেলা আমি তো বিড়ি নাই পান নাই পকেটে তুমি দাবি না বাইরে দি আমি তো সবই কাছে নিচে কাছে তোর নিয়ে সব বিড়ির প্যাকেট নাই মোর তসবেন নাই না কাঞ্চু তোর মিনি বিকা শুয়ারে বাচ্চা কথা কোড়ে লাগা চলে কাটে নাই। আমি আজকে বড় রিসে নুরেলের কাছে গেছি ওই বাড়ি ইকবালের কাছে গেছি একটা বিড়ি নাই শুয়ারে বাচ্চাটা বিড়ি দিল না আমারে। তুই তোর মিনিতি আরে বাবা রে বাবা বাবা দেখতেছি খালি কয়দিন আমার বিড়ি দেওয়া খালি খালি টাকা হোক যে স্কুলে বিড়ি পাওয়ার বাড়াইলো শুয়ারে বাচ্চা আমারে বিড়ি দিস রে। আমি তোমার কাছে বিড়ি কিছু আছে আমি শোনো আমি বিড়ি যারা খায় তারাই তো বোঝে আমি ভাত খাইতে আর বিড়ি পিপাসা লাগছে আমি কি কথা সেটা কবাকে আমি বিড়ি খাই খাইতে তো টাকা বিড়ি খাইতেই হয় তাহলে ব্যবস্থা আমি কি করে দাও আমার কাছে তো একটা আছে খাবি নি? হ্যাঁ তোর ইমোশন তো বুঝতেছি তুই তো কনজারভেটিভ মরে যাবি। আমি কি করবো আমি কি ও শুয়ারে তো পালালো কাউ তুই পালালো। ও শুয়ারে বাচ্চা তোর তোর সাল আমারে পাইতে যায় আমি বিড়ি টিড়ি খাই না আমি কত ছোট দিয়ে তো কয়তে বিড়ি খাস হ্যাঁ ওই ছোটে বিলাক কালার হয়ে তোর আব্বা গেছে আমার কাছে এসে কান্দে আর তুই এবার তো বিড়ি খাস তার শুয়ারে বাচ্চা। তোরে পড়াই তুই এসেছিস পরীক্ষা দিবি সামনে তুই সুন্দর করে বই নিয়ে পড়বি এই যে সমাজ গেছে খারাপ হই আমরা তো মনে হচ্ছে আদিম যুগেতে বিড়ি খাইতেছি হ্যাঁ। আর ইয়ান্নের কথা বলে এক ছোট বাচ্চা বিড়ি খা আরে মাত্র আমার কাছে লাইট আছে বাবু কি খবর কদি খালি বিড়ি না আবার বিড়ির ভিতরে মানে বাঁশের পাতা বটে হ্যাঁ বাঁশের পাতা বাসুর কথা আমিও কিছু শুনছি যে বাসি খায় বাসি আরে মাথায় বাড়ি এই বাঁশিটা কি হ্যাঁ আবার এই তো চিনি না বাবু এই জামানে আসলাম কোন জামানে কবে স্টিক কদি আমার আবার কিছু ফুলাবান ধরে বাইসতে আছে কত যে 12 সুদা বাইসতে আছে স্টিক খাবা? হ্যাঁ নাতিও আছে সানের বয়সী কয়েক দাদা স্টিক খাবা এই স্টিক কি আমিও তো তাই স্টিক কি হ্যাঁ? বিড়ি বিড়ি টান দেবে এই যে তুই আমার বাইসতে একসাথে চলতেছি বাইসতে হইলে কি কোন বয়স তো একবারে সময় হয়েছে হ্যাঁ। হয়তো একটু কাকা হয়ে গেছি ফেরে বইয়া হ্যাঁ একই তো চালার ব্যবসার মধ্যে শান্তি নাই কি করি এর একটা ব্যবস্থা করতে হবে আর বিড়ি মনে হরিস ওই যে ওই বাড়ি মকবলের সালের সাথে কোনো সময় দেখা হইবি না তুই ওরা কিন্তু আমাকে বিড়ি দেয় না চাইলি ও হ্যাঁ ওরা তো আলাদা করছিল আমার সাথে সম্পর্ক তো হয় না ওরা। না না আমার বাপ দাদা চৌধুরী গোষ্ঠীতে বেদাল সে নিকে তো আমাকে বিড়ি দেয় না এ তোর দাদা তোর কয় নাই তোর দাদার সাথে একসাথে মানে গাড় মিলে দিয়ে চলছি হ্যাঁ আরে আল্লাহ একসাথে মানুষ পাট খেতে একবার গেছি কত কি না হচ্ছি রে সে কথা আসলে বাবু কর ফুলের কায়দা নাই এন্নেরই মানুষের ডাউন খেয়ে গেছি এন্নে মানে সব কিছুর দাম তেলের দাম পেঁয়াজের দাম মানে এত দামে মানুষ আসলে ঠিক পারে না বাংলাদেশে এই কোনো রকম এই বাংলাদেশের করে ফ্যান ভাত খেয়ে দিচ্ছে এই তো লাখ কোটি শুক্রিয়া হ্যাঁ লাখ লাখ শুক্রিয়া আমি তো সামনে নিয়ত করছি আমি আর তরকারি মেরে খালি যাও খাবো খালি কত কোটি হ্যাঁ, খালি কচু গোটা এই করবি কিনা বউ তো বিন্দাই থাকে এত দাম মানে খাবি কেমন হ্যাঁ কিছু কর না দাও কানে বিড়ি তো আছে না না তাহলে বিড়ি একটা আছে তোর ইমোশন আমি বুঝছি তাই চল আমরা এমনি বিড়ি বসে খাই বিড়ির ভিতরে পাতা বুঝতে পারছি না 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 পাতা আমরা পাতা খাই পাগল হ্যাঁ চল আমরা পাতা খাবো হ্যাঁ পাতা খাওয়ালো বাইসতে তোমার যা পিপাসা লাগছে আসলে তোমার এনে না দিয়ে পারতেছি না আর দুই বাইসতে আর কাকা মিলে তো কতদিন ধরে তো বিড়ি খাই না এই যে মেলা দিন পর মানে রোজ আসলাম দেশের বাইরে আসছিলাম এমনি তো হ্যাঁ তোমার সাথে যে দেখা হইলাম না তুমি যে ইতিহাস শুনেলে আমারও কোনো অভাব পড়ে গেছে 3 মাস বাড়িতে আর আমার জীবন নাই আর এই যে ওই তোমার ওই যে কাকা তো ভাই আছে তোমার ভাই আছে না হ্যাঁ ও শুয়ের বাচ্চা বিড়ি হয় না ও আবার শিক্ষিত শয়তান তো হ্যাঁ হ্যাঁ বসাই দেয় হ্যাঁ বসাই দেয় মোস ভাই ঘুরে খায় আর হ্যাঁ হ্যাঁ কে খাওদি আমি তো প্রথম এসে মনে করে লাঠি ধরছি টেনশন করছি ও শুয়ের বাচ্চারে বড় বড় জলে একটা বিড়ি থোয়ার কাজে নাই ফিলের ভিতর বন্ধু বিড়ি দিছি ও শুয়ের বাচ্চা ওনে যে কেমন যে লোকেশন পাই যায় বাবু কোয়ার কাজে নাই তুমি বিড়িটা ধরাও বাবু তুমি তারা আরে ধরাও একসাথে তোমার বাপ দাদা আমরা লুঙ্গি উসিরে বিড়ি খাইছি না দা ধরাও ধরাবো? হ্যাঁ ধরাও বলছি তুমি বসাই দিবা এই আমরা তো ফ্রি মাইন্ড হ্যাঁ তুমি মরে কয়লা নে হ্যাঁ না দাও এই লাইটটা দাও লাইট দাও আরে
লাইট আসলে কি খবর পাবো, লাইট শুয়ে বসে মাফিয়া গেছে বইরা। এই লাইট মনে করে বিড়ি খাওয়ার নাম নিয়ে মনে হলো এই লাইটের অভাব হলো বড় অভাব। এই বিড়ি ধরানোর নাম নিয়ে লাইট দাম ধরে নিয়ে চলে যায়। পাশাতে ঢেকে রইলি পাশার ভিতরে মানে 20 লাইট ঢুকছে, দামটা বাজবে 14 মানে পাশাতে হ্যাঁ। লাইট কুড়ে ঢেকেছে। কোথায় রে লাগে বোঝো না, ও না তা আমি কাই কেলা হ্যাঁ এই যে কথা যেন উঠতে কি মন বলো হুশ থাকতে তো মরণ বলো। তা কি ধরবো তো হ্যাঁ তো ধরায় না কে, সময় আছে নি আনলে। তা তুমি আনলে কি দেখি অত্তছো দেশে? কি করবো ওই ইটালি ছিলাম 3 মাস, ওখানেও ভাত নাই, ওখানেও খালি ফ্যান ফ্যান খাওয়া লাগে। যাও যাও, যা বইরে গেছে। ও তোমার করে ফ্যান আর আমি বাইসতে খালি যাও যাও খাইতাম। তুমি কোন রাশি ছিলা? আমি ছিলাম তো মরুভূমির দেশে। ও সৌদি? না হ্যাঁ ওই যে মনে করো দুবাই, ওই যে আমি মনে করো আমি যে আমি শালা যে জায়গা যাই সেই জায়গায় মরুভূমি। হ্যাঁ দুঃখের কথা কোয়ার কায়দা নেই। তুমি একটা কুবা হ্যাঁ। কুবা সুদা লোক। কুভা মানে এই কুভার সাথে দেয় রে মনে করে আজকে যে কুভা লাগছে, নাহলে তোর পকেটে বিড়ি থাকতো কে করতে আমার কুভাই 10 জন্মের ধরা। আর কুভাই কুভাই মিলে আমি একটা বিড়ি যাবে আমি এনেছি তুই ধরা আমার তুমি কি জন্মের কি ভাষা লাগছে। তো তুমি তো আমি একটা দিছি আমি তুমি দাও, তুমি না দাও, দাও। দাও জ্বালা- এই লাল বিপ্লব জ্বালায় শান্তি নেই কোনো জায়গায় রাস্তাঘাটে। ও শান্তি দিতে খালি এই লাল পিঁপড়ে কামড়ায় কালা পিঁপড়ে। জ্বালা যদি আসছে বাবু চারিদিক দিয়ে আসে। এনে দাও হতে দাও লাইটটা ফাইট দিয়ে দাও। আর বাবু কাকা এই যে সারাদিন পর বাবু ওই যে একটা সিগারেট জ্বালাইলাম না, হ্যাঁ এই সিগারেট আনতে যে দোকানে যে কত কাইজে ওরা লাগছে বাবু কর কাইদা না, এই যে সেই সিগারেটের ইতিহাস। ওই তোমারে কইলাম না হ্যাঁ যে এই সিগারেট আনবা যে 5টা 8টা 7টা 10টা নিয়ে গেছি। ও সেই নিকে তো হ্যাঁ। গানটা বলছিলা। হ্যাঁ গান কি সাদা- সাদা আসে না 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 মনে দুঃখ দিয়ে তো গান আসে। আমি তো বুঝতে চাই না। আমি তো মাঝে সাথে মনে করি বেড়ার ফাঁকে যে কান্দি কান্দনি? হ্যাঁ এই বিড়ির দাম বাড়াতে আমিও তো ওই দিন ল্যাবের তলাতে কাঁদছি কি এর বলবো হ্যাঁ? দাম বাড়াতে। এক কান্দে কে দুঃখ সারা খাইতে আছে। ওই শালা যে সিগারেট কোম্পানি মালিক ও শালালা জন্মে শয়তান, ও শালা তো বিড়ি খায় না বুঝলি কি? বাবু, সারা জীবন মনে করে যা করছি না করছি ব্যাংসুর খাইছি লাঠি খাইছি, এই সোনালি কি আমাকে দ্বারা চলে না। সোনালি পাটা কিনছি তা সরে বাটপারে গেছে বই রে কোনো জায়গা থোয়ার কাজে নাই সব নিয়ে যায়। আর রাস্তাঘাটে দেখা হইলি পারা দুধ একটা দিলি ভালো হয় কদি এই দুধুর বাইরে ঠাপা পারলাম না। এই ডাল ব্রেনে দুধ হয়ে গেছে, বিড়ি ধরাইলি দুধু 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 আরে খাতির রে দুধু আরে দুধের বাইরে ঠাপা বানি বিড়ি যদি না পাই। বিড়ি নাই দুধু নাই দুধু নাই মানে দুধু মানে সাদা। হ্যাঁ সাতটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ পুরো বাচ্চারা 10টাতে সোনালি খাওয়া তার আমার কাছে কি দুধু সাজো দুধু গুদের ভিতর দিবা দি। তাই কাকা ওই যে আমরা সামনে দিয়ে বসি হ্যাঁ তো বসছি চলো। বসে কাকা আর একটা কথা, তুমি কি এই বিড়ি না খেতে পারবা? না বাবু আমি মনে করো 1 মাস ভাত না খেলে বিড়ি আমার খাইছি হবি ও তো মন নাই মনে করো আমাকে গ্যাস তো লাগে আমি মনে করো 8 কিলো আইকে যা বিড়ি নিয়েছি 8 কিলো। হ্যাঁ। আর তুমি আমার দাদার কথা তো শুনলি আমাকে দেশটা না ধনী কইছে আর আমার দাদা 60 কিলো গেছে আইকে। এই বিড়ি খাবার হ্যাঁ তাই মানে সে কত দিয়ে আমরা পাইছি। তাই তো জন্মের নিশা কর, তোমার দাদাও জন্মের নিশা করছিল। আমার দাদা বলে শুনছি বলে যে তার আগে হুক্কা হ্যাঁ সেটা আমার খাইতে কেমন? ওই হুক্কা খাবার জন্য উগুরি দাম উঠেছিলাম ওই হুক্কা দিতে বিড়ি খাচ্ছি। মানে তোমার দাদারে মাঝে হুক্কা আগু দিতে আমার ডাক্তার দিতা। হ্যাঁ হ্যাঁ ও বুড়ির সাথে আমার খালি ধরা আমার খুঁজতো। হ্যাঁ তোমার দাদার কাছে শিখে গেলি। আজকে তো এই দশা নাইলে এবার আজকে দোয়ানদের কাছে আজকে এইরকম মুসিবত টানা লাগে বিড়ি আনবার যাইয়ে। আসলে কাকা এই বিড়ি ইতিহাস সারা জীবন কইলে ভুলবি না, চলো দে তো বসি। চলো আমরা যে বসি তোমার সাথে মেলা দিন পর দেখা। হ্যাঁ কাকা হ্যাঁ ওই বাড়ির বিটিরা বাড়ি না বুঝছো, ওই গেছিল তার বাপের বাড়ি। ওই গরু আছে ছাগল আছে হাঁস মুরগি মেলা আছে, ওই আমি যাইছিল বুঝছো। হ্যাঁ তাই যাও মেলা দিন পর দেখা হইলো অনেক কথাই কইলাম আবার আইসো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তা তুমি মনের দুঃখের কথা তো আসলে কেউ এরকম পারি না তোমার কাছে মাঝে সাথে আইসে কই কইও এই দেখছই তো যে কি দুঃখ আমার জীবনে। কইও কইও। এই দুঃখের কথা আসলে কর কয় নাই বাবু। তাই তুমি এলে কি এটা বাড়ি যাবা? হ্যাঁ তুমি ওই সময় পেলে আমাকে ওই কাছারিতে আইসো আচ্ছা আচ্ছা নেই। আম ভাবানি আর আর ওই যে ছাগল পাগল ভালো কোন জন্যি উয়ে যে আমি লোকসান খাইছি। এই কি গো কি কব, শ্বশুর বাড়িতে কইছি কি আমরা একটা সাইকেল দিয়ে বিটিরা মাতুম পেরে ফাটির বাচ্চারা নিয়ে দিয়ে যা একটু কম খাবার চাই না হ্যাঁ এই বিটি কো টেনশন আরো বেশি খাওয়া লাগে। বেশি খাবে যে। হ্যাঁ এই সুরে বাচ্চারা কই এই আশাটা একদম ব্যালেন্স এই মাগির বাচ্চারা একদম ব্যালেন্স নিতে হবে এই সে নিতে হবে কোনি কা কোনটা আছে ক্যাম্বেল আছে যেমন তেমন তার কি মুরগি কিনতে হবে, ওরা বলে ডিম দে 12 মাস। ডিম দেয় 12 মাস আর তার কি ডিম তুরা দিস হ্যাঁ ওরা ডিম দিবে নে। তাই তুমি থাকো কাকা আমার কাম আছে, আচ্ছা তাই যাও বাতি যা পরে কথা হবে। হ্যাঁ পরে কথা হবে না কাছারিতে আসবানি। আচ্ছা
ওই যাই হোক, ওই মহিলা মাদ্রাসায় শুনছি নতুন একটা চশমা পরা মেয়ে আইছে, মিয়া খুলিবার মতো দেখা যায়, তোর ওইটা পঠাই দিবানি বন্ধু, তুই তাড়াতাড়ি বিড়িটা জ্বালা। তো বন্ধু এটা জ্বালাই বুঝছি, বিড়ির দাম তো আবার বেশি, ওই তো প্রায় 60 টাকা করে। আব্বা পকেটে আমার চুরি আনছি, এটাই দাম। ওই এটাই জ্বালা দি, ওই এটাই ভাগ করে খাবানি, কোনো শালা পাওয়ারে মিন্দে আসবেন না নে যে দিয়া লাগবে না। আরে বন্ধু আর কইস না, এই সোনালি আর নতুনরা যাবে না। আব্বা যদি কিছু রান্দাও রাহে দিছে বিছানের নিচে, কদি বন্ধু কি রে, সোনালিটাও গুইনে গুইনে থুয়ে দেন, একটাও খাওয়ার কাজা নাই। তুই চিনতে নাই, আমি আছি না, আমার যে হকিয়ান আছে না, বালি শিশিতে রাহে দিবি। দূর পাগল, আব্বারে মারা যায় নাকি? শোনে, বিড়ির জন্য মনে কর মানুষ জীবন দিয়ে দিতেছে, তুই তোর আব্বার বিসি বেসায় গাড়ি মারি দিয়েছে, সমস্যা কি? না ওই কামড়া যাবি না শুনে, পিএস তো আমরা কম পাইনি, তুই তো দেখছিস। ওই ধরে 2-3 মন বেয়েছে, ওই ডারবি কার্টুন কিনে নিয়ে আসবো, বুঝলি, ভালোটা আইটেম। আর তুই যে গার্লফ্রেন্ড যদি মেয়ে ফেলে ফেলে পাঠাই দেওয়া পারি, ধরে 200-300 দাম দেওয়া কিন্তু, ওতে কোনো সমস্যা হবে না। বিড়ি খাওয়া নিয়ে তাইলে আমার আর কোনো চিন্তা নাই। আচ্ছা সমস্যা নাই, দিয়ে দুধে টান দে। মাল কিন্তু করা মামা। মামা তুই করা মামা খালি এ রে কইস নে, খাইস নে খালি পাম্প করতে দিয়ে। ওই আমার ওই চশমা পরা আমার ভালোই লাগছে, ওটাই আমার লাগবে। আরে এলাকার ভিতরে ওটা ঢুকেছি কিরা, আমি বেটা তোর জন্য ঢুকেছি। আচ্ছা কেমন আছো? কাকা ভালো আছো? এই তো আল্লাহ রাখছে, বলো তোমার কি অবস্থা? বিড়ির নিশাই তো কাটতেছে না আমার। বিড়ি একটা বাবু, বিড়ি দাও দিয়ে আমারে। কাকা এই, তুমি ওই যে শখ দিলে ছাল না? হ্যাঁ কাকা, তুমি ঠিক আছে। ও তুমি সেই গুণদোষ ছাল, হ্যাঁ রে, বাপের পকেটের যে বিড়ি চুড়িয়ে রেখাও, শালার বেটা শালা। হ্যাঁ হ্যাঁ কাকা। তুই বিড়ি খাসনি? এই তুই বিড়ি খাসনি? আগে সোনালি খেতে আমি ডারবি খাই। ওরে শালার বেটা শালা, আমরা মুরব্বিকের সামনে কথাই কবে আর মুইতে দিছি, আবার তুই সোনালি খানে ডারবি খাই, বিড়ি দিবি। আরে সামরা বিড়ি মাথাটাই নষ্ট করে দিচ্ছে। ওর বাপ কত কষ্ট রে, আর ও বিড়ি খাই পলাই ওই যাই হোক, তুমি দুইটা আনতে ছেড়ে দাও তাড়াতাড়ি। কি শুধু দুইটা রে? তুমি দুইটা আনি দিবা, আমি যাই না তোর দুইটা আমি বুঝতে পারি, তোর বাপের কথা কিছু দিয়ে দেব। তুমি তাড়াতাড়ি করো। তোর আর বিড়ি দিয়া দিই নাই তুই। এই এই তুই আমার কাছে বিড়ি চাস? তুই আমার কাছে বিড়ি চাস? হ্যাঁ বুইরা মানুষ, তুমি খাবার সোনালি, তুমি কেন ইয়ে খাও? হ্যাঁ তুমি কেন দেখো মুরগির খোপ টপ সুদ্ধ চুরি করে নিয়ে গেছো? তোর এটা কইলো কি রে? আমি দেখছি না, আমি হ্যাঁ দেখছি না। তোর এটা কইলো কি রে? আমি দেখছি না। হ্যাঁ ভাই আমরা মুরগি চুরি রে। কাকা তুমি বিড়ি খাও। কাকা তোমার লুঙ্গির তলে আগুন ধরাই দিবানি কাকা, তুমি কাজটা ঠিক করতেছো না, ওরে বিড়ি দাও। বাস্তে তুমিও কিন্তু রং, বাস্তে তুমি আর বাস্তে তুমি আমার কাপড়ে থাকবা, তুমি তো একবারে পুরো ভিলেন সেজে গেছো বাস্তে। তুমি ওরে বিড়ি দাও কাকা। কাকা বিড়ি দিয়ে কিন্তু বিড়ি দিতেছি না এ শালারে আজকে ওর বাপ তোর খুঁজতেছে, আবার বিড়ি আমার কাছে চাই কেন? মই মুরব্বির সম্মান দিতে পারে না, ওর একটু বুঝিস না কে? বাপ খুঁজতেছে নি? ওর বাপ মানে ওর খুঁজতেছে সেই সব দিন। তাইলে তো আমি পুরোই ভাইসে যা মানে। হ্যাঁ কাকা তোর বিড়ি খবর দিয়ে আছে, তোর আর বিড়ি দিব না সব। ওই বাড়ি আমার বিড়ি নিয়ে গেছে, পয়সা দিয়ে বিড়ি কিনবি আমি, আব্বার পকেটে চুরি হয়ে রে।